যেহেতু রাষ্ট্রপতির ভাষণ আপনাদের সবার টেবিলেই ছিল, আপনারা জানতেন উনি কি বলবেন এবং সেই কথার মধ্যে পুরো বক্তব্যটি এক ধরনের আপনাদের সবার পক্ষেই গেছে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, বা এই জুলাই অভ্যুত্থানের আন্দোলনে আপনারা যারা ছিলেন। তারপরও ওয়াকআউটের কারণটা কি আসলে? না, এখানে আপনারা জানেন যে আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আপনারা জানেন যে ওয়াকআউটের পর এমডি হলে আমাদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান একটা বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি দুটো কারণ খুব পরিষ্কার ভাষায় করেছেন। প্রথমত, এই রাষ্ট্রপতি হলো ফেসিবাদের দোষর। তিনি বিগত সরকারের রাজনৈতিক আদর্শকে লালন করতেন। হ্যাঁ, তিনি ভাষণে সেই সরকারের সমালোচনা করেছেন, তাকে ফেসিবাদের সমস্যা ফেসিবাদ হিসেবে আখ্যায়িত করেছে। এটাও তো তার একটা ব্যক্তিত্বের সমস্যা। দ্বিতীয়ত হলো, তিনি শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দুইটা বক্তব্য দিয়েছেন। 5ই আগস্ট 24 একটা বক্তব্য দিয়েছিলেন, যখন প্রথম মিটিং হয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে তার সেনাবাহিনী বা 3 বাহিনী প্রধানের উপস্থিতিতে। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা। তিনি বলেছেন পদত্যাগ করছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল সেটা আপনি গ্রহণ করেছেন কিনা। তিনি বলেছেন হ্যাঁ, আমি গ্রহণ করেছি। ইদানিংকালে তিনি বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি। এই যে দুটো স্টেটমেন্ট দিলেন একটা বিষয় নিয়ে, দুটোই তো সত্য হতে পারে না, একটা সত্য হবে। কোনটা সত্য? এরকম একজন লোক যদি মিথ্যা কথা বলেন, যার ব্যক্তিত্বের সমস্যা আছে, যার নৈতিক মান এই লেভেলের নয়, তিনি কিভাবে রাষ্ট্রপতি থাকতে পারেন? এখন রাষ্ট্রপতি আমরা রেখে দিয়েছি কেন, কিভাবে আছে? তাকে অপসারণের দাবি কিন্তু নতুন নয়, অনেক আগ থেকে তাকে অপসারণের জন্য দাবি করা হয়েছিল। কিন্তু একটি রাজনৈতিক দলের আগ্রহের কারণে তাকে রাখা হয়েছে, এবং আমরা তো আরো দেখতে পাচ্ছি যে তারা হয়তো তাকে আরো রাখবে। তো এরকম একজন ব্যক্তি ভাষণ দেবে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গঠিত যে সংসদ, এখানে এই সংসদের যদি ইতিহাস আমরা দেখি যে পিছনে আমাদের এই জুলাই আন্দোলনে 1400 লোকের প্রাণ গেছে, 30,000 আহত হয়েছে, অন্ধত্ব বরণ করেছে। তাদের এই রক্তের সঙ্গে যদি আমরা তাদের রক্তের মর্যাদা রক্ষার জন্য এই এই এরকম পৃথিবী রাষ্ট্রপতির ভাষণ শোনাটা আমরা সবাই মনে করি। জি, সে কারণে আপনারা সরে দাঁড়িয়েছেন।